এই সরকার যেমনিভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। মরণঘাতী অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, এটি স্পষ্টতই গণহত্যা। যে এই গণহত্যা নিয়ে জাতিসংঘ তদন্ত করছে এবং আমরা এই ঘটনার স্বচ্ছতার জন্য, জবাবদিহিতার জন্য, আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতার জন্য আমরাই সরকারকে বলেছিলাম সরকার যেন জাতিসংঘকে এই ঘটনার তদন্ত করার আহ্বান জানায়। জাতিসংঘ সরকারের ডাকে সায় দিয়েছে, বিভিন্ন অংশীজনের সাথে বসছে এবং প্রত্যেকের কথাগুলো শুনছে। আমরা মনে করি যে জাতিসংঘ একটি নিরপেক্ষ তদন্ত প্রতিবেদন খুব দ্রুতই প্রকাশ করবে। একই সাথে সরকারের পক্ষ থেকেও এই গণহত্যায় পরিচালিত এবং যারা জড়িত সেই বিষয়ে একটা তদন্ত কমিটি থাকতে হবে। আমরা দেখেছি গত 15 বছরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক যে গুমগুলো হয়েছে, বিচার বহির্ভূত হত্যা হয়েছে, সেগুলোর তদন্তে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি, যেখানে সিভিল সোসাইটি সহ মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদেরকেও সম্পৃক্ত করা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই। এই ধরনের প্রক্রিয়া এবং রিফর্মের মধ্য দিয়েই রাষ্ট্র সংস্কারের দিকে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। যদি এই রাষ্ট্র সংস্কার কিংবা রাষ্ট্র পুনর্গঠন, আমরা যাই বলি না কেন, রাষ্ট্রের পুনর্গঠন দরকার, সংস্কার দরকার, সেটা যদি না হয়, শুধুমাত্র একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে পালিয়েছে আর একটা দলের হাতে যদি ক্ষমতা চলে যায়, তাহলে কিন্তু এই যে এই দেশের নিরীহ জনগণ, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ বারবার যে স্বপ্ন নিয়ে রাজপথে আসে, রক্ত দেয় গণতান্ত্রিক একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটা মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, সেই স্বপ্ন পূরণ হবে না। তাই আমরা পরিষ্কারভাবেই বলছি, রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যতদিন সময়ের প্রয়োজন হয় আমরা সেই সময়টা এই সরকারকে দিব। কিন্তু এই সরকার যে ইমানের সহিত কাজ করতেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যাচ্ছে, সেটি তাদের কাজের মধ্যে দিয়ে কিন্তু জনগণের কাছে পরিষ্কার হবে। আমরা বলতে চাই, পৃথিবীর অনেক দেশে নজির আছে যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। যেহেতু গত ক্ষমতাসীন ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ গণহত্যা করেছে এবং গত 15 বছরে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি, মানবতার দাবি। তাই আমরা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। একই সাথে এই যে ছাত্র জনতার গত জুলাই আগস্ট সহ গত 15 বছরে ছাত্রলীগ, যুবলীগ যে সন্ত্রাসী কার্যক্রম করেছে, পরিষ্কারভাবেই অনেকগুলো আপনার আপিল ইন্টারন্যাশনালি করা হয়েছিল যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার জন্য। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা দিন এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়, আমাদের যারা কাজ করছেন মানবাধিকার সংগঠনগুলো, তাদেরকেও বলবো আন্তর্জাতিক কমিউনিটিতেও আপনারা ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানান। আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেটি রাজনৈতিকভাবে যেমন দাবি, সরকারেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এই সরকার যেমনিভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটা আমরা করছি না, এই চর্চা শেখ হাসিনা করেছেন। এই যে শেখ হাসিনা এবং তার দোসরদের, গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন। কাজী এখন আর নতুন করে আইনের প্রয়োজন নাই। শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন, দ্রুত সময়ের মধ্যে সেই বিচার সম্পন্ন করা যায়। আমরা আগামী 6 মাসের মধ্যে এই জুলাই আগস্টের গণহত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের মাধ্যমে। অনতিবিলম্বে ছাত্র জনতার এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদক্ষেপ নেবেন, আমরা সেই প্রত্যাশা করি।